বেহেনজি। বিশেষ করে যুব অংশকে নেশার ভয়াবহতা থেকে দূরে রাখতে কবিতা দেবী প্রশংসনীয় উদ্যোগ দীর্ঘ প্রায় 10 থেকে 15 বছর ধরে গ্রহণ করেছেন বলে মানিক সরকার দাবি করেন। ওনার দাবি যে সমাজ দরদি কাজের জন্য ত্রিপুরা রাজ্যের মানুষ চিরদিন কবিতা বেহেনজিকে হৃদয়ে রাখবেন বলেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিমত রয়েছে। ত্রিপুরার জন্য অনেক কিছু করেছে, ত্রিপুরার যা কিছু তিনি ভালো দেখতেন সেগুলো নিঃসংকোচে সবার সামনে তুলে ধরবার চেষ্টা করতেন। আমাদের যখন সরকার চলছিল তাতে আমাদের কাজের ক্ষেত্রে কোন জায়গাগুলোতে আরও গুরুত্ব দেওয়া দরকার, পরামর্শের দৃষ্টিভঙ্গিতে তিনি বলবার চেষ্টা করতেন। বিশেষ করে আমার যেটা মনে হয়েছে যে নেশা যেটা আমাদের যুব শক্তিকে সর্বনাশ করে দিচ্ছে, তিনি তার জীবনকালে গত প্রায় 10 থেকে 15 বছর এর বিরুদ্ধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং বনমালীপুরের যে প্রতিষ্ঠানটি তখন কমরেড বাসু এবং কমরেড ছন্দারানী চাকমা এখানে উপস্থিত আছেন, ট্রাইবাল ইউথ ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক, এই রাজ্যের বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বাম গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব কমরেড নরেশ জামাতিয়া, উপস্থিত আছেন ডিওএফআই রাজ্য সম্পাদক কমরেড নবারুণ, সভাপতি কমরেড পলাশ, উপস্থিত আছেন মঞ্চে টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড চিন্তামোহন চাকমা সহ, এবং অবশ্যই এ রাজ্যের আরেকজন গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব শ্রমিক নেতা কমরেড অমিতাভ দত্ত, এবং যারা বিভিন্ন জায়গা থেকে আজকে এই সমাবেশে মিছিলে অংশগ্রহণ করেছেন এবং যারা আমাদের কথা শুনছেন এবং আমাদের সমাবেশে উপস্থিত না হোক যারা মাইকের মধ্য দিয়ে আমাদের কথা শুনছেন, আমি সবাইকে প্রথমে ডিওয়াইএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্য শুরু করবার আগে এই কিছুদিন আগে ত্রিপুরার এই কুমারঘাট অঞ্চলে উল্টো রথের দিন যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেই ঘটনার মধ্যে দিয়ে 10 জন প্রাণ হারিয়েছেন এবং অনেকে এমন গুরুতর অসুস্থ হয়েছেন যে এখনো বিছানায় রয়েছেন, বিছানা থেকে উঠতে পারছেন না, চিকিৎসার প্রয়োজন, কিন্তু এই রাজ্যের সরকার তাদের কোনো চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেনি। আমি সেই সমস্ত পরিবারদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। আমি বক্তব্য শুরু করবার আগে আমি সমস্ত ত্রিপুরারবাসীকে একটা প্রশ্ন করতে চাই যে ডবল ইঞ্জিনের সরকারে আপনারা কেমন আছেন? আমরা হলফ করে বলতে পারি, আমরা বিশ্বাস নিয়ে বলতে পারি, ডবল ইঞ্জিনের সরকারে ত্রিপুরাবাসী ভালো নেই। কি করে ভালো থাকবে?